Hello everyone, Assalamu alaikum. Welcome to my new channel, Dark Horse Finance. ট্রেডিং অনেক ইজি যদি আপনার এই নলেজগুলো জানা থাকে। অনেক বিগিনার ট্রেডার প্রপার নলেজ ছাড়া শুধু ডিসিপ্লিন ভেঙে ফরেস্টকে জোয়া বানিয়ে ফেলেছে, আর রেজাল্ট শুধুই লস। প্রত্যেকটা বিগিনার ট্রেডারের কথা ভেবে আমি এই ভিডিওটা মেক করেছি সায়েন্স অফ ফরেক্স। ফরেক্স সায়েন্স ম্যাপের ফোর্থ পার্ট হলো সাইকোলজিক্যাল সায়েন্স। এটাই সেই পার্ট যেখানে ট্রেডাররা হারায় বা জেতে, কারণ মার্কেট কেনা নিজের মাইন্ডকে জয় করাই আসল গেম। এই পার্টে আছে দুটো মাস্টার প্ল্যান: কগনিটিভ বায়াস এবং ডিসিপ্লিন। কগনিটিভ বায়াস যেখানে আপনার চিন্তায় আপনাকে ভুল সিদ্ধান্তে নিয়ে যায়, আর ডিসিপ্লিন যেটা আপনাকে বিশৃঙ্খলা এর মধ্যেও স্থির রাখে। অনেকেই স্ট্র্যাটেজি জানে, সিস্টেম জানে, কিন্তু নিজের মনের সাথে যুদ্ধে হেরে যায়। সাইকোলজি সায়েন্স বুঝে গেলে আপনি শুধু ট্রেডার না, আপনি গড়ে উঠবেন একজন মেন্টাল ওয়ারিয়র হিসাবে। মার্কেট তখন আর আপনাকে কন্ট্রোল করবে না, আপনি মার্কেটকে কন্ট্রোল করবেন। সাইকোলজিক্যাল সায়েন্সের ফার্স্ট পার্ট হলো কগনিটিভ বায়াস। এটা সেই অদৃশ্য এনিমি যেটা ট্রেডারকে ধ্বংস করে দেয় ভিতর থেকে। সবচেয়ে কমন দুটো বায়াস হলো ওভার কনফিডেন্স আর ফোমো। হোয়াট ইজ ফোমো? ফোমো হলো ফিয়ার অফ মিসিং আউট। চলুন আপনাদের সবাইকে ওভার কনফিডেন্স নিয়ে একটা গল্প শোনাই, যেটা আমার হতো। শুধু আমার না, প্রত্যেকটা বিগিনার ট্রেডারে এই ভুলটা করে। একদিনে 3-4টা ট্রেড জিতার পরে নিজেকে মার্কেটে গুরু মনে করে, আর ওভার কনফিডেন্সে বড় লট নেয়। আর এক ট্রেডে 3-4 ট্রেডের প্রফিট শেষ, আর ইমোশনালি রিভেঞ্জ ট্রেড শুরু হয়। তখনই সবাই বলে, আল্লাহ, এটাই শেষ ট্রেড, প্রফিট ব্যাক আসলে আজকে আর ট্রেড করবো না। আর এইভাবেই আবার বিগ লস, দেন রিকভারি চক্করে অ্যাকাউন্ট খালি। এর জন্য আমাদেরকে এই বায়াসগুলোকে অ্যাভয়েড করতে হবে, না হলে আমরা কখনোই একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবো না। সাইকোলজিক্যাল সায়েন্সের সেকেন্ড পার্ট হলো ডিসিপ্লিন সাইকেল। এখানে আছে মার্কেট মেকারদের সেই গোপন ফাঁদ, যেখানে মার্কেট মেকাররা আমাদের সবাইকে ফাঁসায়। মার্কেট মেকাররা প্রত্যেকটি ট্রেডারকে ফিয়ার, হাইপ এবং গ্রিড, এই ইমোশনাল লোপের ভিতরে ঘোরায়। যেমন মালিক তার গাধাকে খাবার লোভ দেখিয়ে ঘোরায়। ফিয়ার, হাইপ এবং গ্রিড এর উপরে একটা এক্সাম্পল দেওয়া যাক, আপনাদেরকে একটু বোঝানো যাক যে মার্কেট মেকাররা কিভাবে ট্রেড রান করায় বা কিভাবে লিকুইডিটি সুইপ করে, কিভাবে আমাদেরকে এই ইমোশনাল লোপের উপরে ঘোরায়। ফার্স্ট অফ অল, এত বড় একটা নিউজের ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট কিছুটা সাইডওয়াচ ছিল। এই সাইডওয়েজের পরে মার্কেট যে কোনো একদিকে সুইপ করে লিকুইডিটি নেয়, তারপরে মার্কেট তার রিয়েল মুভটা শুরু করে। প্রফেশনাল ট্রেডাররা কখনোই নিউজে ট্রেড করে না, তারা অ্যাকচুয়াল এবং ফরগেস ডাটার উপরে তারা নিউজে ট্রেড রান করে 20-30 মিনিট পরে। এখানে মার্কেট কিছুক্ষণ সাইড ওয়াচ থাকার পরে, এনার্জি বিল্ড আপের পরে মার্কেট কিন্তু একদিকে সুইপ করার পরে মার্কেট মুভ করবে, এটা আমরা প্রিভিয়াসলি আপনাদেরকে বলেছি। তো এইখানে মার্কেট সাইড ওয়াচ থাকার পরে মার্কেট কিন্তু এইখানে লাস্ট সুইপ করার পরে যারা প্রফেশনাল ট্রেডার তারা করবে কি, যারা আর কি মার্কেটে ট্রেড রান করতে করতে প্রচুর রকমের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা যে উইদাউট কনফার্মেশন অর উইথ কনফার্মেশন এখান থেকে ট্রেড রান করবে। তাদের স্টপ লস থাকবে এই সুইং এর একটু উপরে, আর তাদের টার্গেট থাকবে এই পর্যন্ত 1:1। বা যারা স্মার্ট ট্রেডার তারা কি করবে, উইদাউট কনফার্মেশন এই সুইপ ক্যান্ডেল দেখার পরে তারা ট্রেড রান করে দেবে 1:2 এভাবে। আর যারা ওভার কনফিডেন্স ট্রেডার, যারা ফোমোর উপরে থাকে, ফোমো মিন্স ফেয়ার অফ মিসিং আউট, যারা ফেয়ার অফ মিসিং আউটের মধ্যে থাকবে তারা করবে কি, এই ক্যান্ডেল দেখার পরেও তারা ট্রেড রান করবে না। এই ক্যান্ডেল দেখার পরেও তারা ট্রেড রান করবে না, তারা একটু কনফার্মেশনের জন্য ওয়েট করবে। তারা ওভার কনফিডেন্স ট্রেডার, তারা এই ক্যান্ডেল দেখার পরে পরে ট্রেড রান করবে। তাদের ট্রেডটা কেমন হবে, তারা এইখান থেকে শর্ট সেল করবে, এখান থেকে শর্ট সেল করবে, তাদের স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের শেষে। তাদের টার্গেট থাকবে এ পর্যন্ত। মার্কেট তো ডাউনেই যাবে, মার্কেটের ডেস্টিনেশন তো ডাউনই, কিন্তু মার্কেট মেকাররা তাদের লার্জ অর্ডার রান করার জন্য
মাল্টিপল লিকুইডিটি সুইপ করে তাদের অর্ডার ফিল আপের জন্য। তো মার্কেট মেকাররা কি করবে, কিছুক্ষণ ডাউনে মুভ দিয়ে তারা আবার উপরের দিকে চলে যাবে। এই যে সেলাররা ছিল রিটেইলার, তাদেরকে এখানে ট্যাপ করবে লিকুইডিটি সুইপের মাধ্যমে, তাদের স্টপ লসকে হান্ট করবে। তো তাদের স্টপ লস হান্ট দেখে এখানে কিছু বায়ার ছিল যারা মনে করবে যে মার্কেটে বাইং শুরু হয়ে গেছে, তারা এখানে বাই করা শুরু করবে। তারা এই জায়গা থেকে বাই করা শুরু করবে, তাদের স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের শেষ পর্যন্ত। তারা এইখান থেকে বাইং শুরু করবে। তো মার্কেট মেকাররা কি করবে, তাদের ডেস্টিনেশন তো ডাউনেই, তো তারা এইখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড রান শুরু করে দেবে। তো মার্কেট মেকার প্রথমে সেলারদের এখানে সুইপ করে স্টপ লস হান করেছে। এখন তো মার্কেট মেকার যাবে বায়ারদের স্টপ লস হানের মাধ্যমে তাদের ডেস্টিনেশন ফিল আপ করার জন্য। তো মার্কেট মেকার এইভাবে বায়ারদের স্টপ লস হিট করবে, তো মার্কেট যেদিকে মুভ করে সেদিকে মুভ করবে। এইখানে বিজ্ঞানের ট্রেডাররা বলবে যে মার্কেট জোয়া, মার্কেট গেমবেলিং, কারণ মার্কেট আমাকে লস করানোর পরেই মার্কেট তারপরে মুভ করে। কিন্তু মার্কেট যে সিস্টেমের উপর চলে, স্ট্র্যাটেজির উপরে চলে, এটা তারা কখনোই বুঝবে না। তাদের অরিজিনাল ট্রেড ছিল এইখান থেকে এইখানে 1:2, আইডিয়ালি 1:2 এখানে তাদের ট্রেড ছিল। তারা কি করে, তারা হইলো ওভার কনফিডেন্সের কারণে, ফোমোর কারণে, ফেয়ার অফ মিসিং আউটের কারণে তারা এইখানে ট্রেড রান করে না, তারা এইখানে ট্রেড রান করে আর স্টপ লস দেয় এইখানে। যার কারণে তারা প্রত্যেকবার এইভাবে মার্কেটে ফাঁসে আর বলে যে মার্কেট জোয়া, মার্কেট গ্যাম্বলিং, মার্কেট আমাকে লস করানোর পরে মার্কেট আমার ডেস্টিনেশনে মুভ করে। মার্কেট চলে মার্কেটের স্ট্র্যাটেজির উপরে, সিস্টেমের উপরেই, কিন্তু লিকুইডিটি হান করার পরে এটা আমাদেরকে বুঝতে হবে। ফেয়ার, হাইপ এবং গ্রিড, এই তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। ইমোশনালি ট্রেড করা যাবে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নিউ টপিকে, নিউ ভিডিওতে। Ladies and gents, this is the moment you've waited for.